এক একজনে সবাই কিন্তু বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখে। আমি দেখতেছি আপনারা সবাই বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখে, কিন্তু সময় স্বল্প থাকার কারণে সবাইকে সময় দেওয়া যাচ্ছে না। আপনারা এই দিকটা একটু লক্ষ্য রাখবেন এবং সময় দৃষ্টিতে দেখবেন। সবাইকে সময় দেওয়া যাচ্ছে না। আমরা আসছি মাইয়াতের জানাজায় অংশগ্রহণ করার জন্যে। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সংক্ষিপ্তভাবে মাইয়াতের পক্ষে আমাদের মহল্লার সম্মানিত সভাপতি সাহেব, আমাদের মহল্লার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব সামায়ন বক্কের মামা, উনি সময় কম সময়ে আমাদের আজকের মাইয়াতের ওনার উপলক্ষে কিছু সামান্য কথা বলবেন। আপনারা সবাই মেহরবানি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে যে মাইয়ত একেম আজাদ চৌধুরী, আমার মামাতো ভাই, আমার ছোট ভাই, ছোট দেখতে সেও আমার ঘরে একা, আমিও একা। তো খুব সম্পর্ক ছিল আমার সাথে ভালো, এবং মানুষ ছিল খুব সাদা মনের মানুষ, সহজ সরল মানুষ। এত বড় দ্বন্দ্বটা গেছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো কমপ্লেন আইছে না, যেহেতু সে কোনো চাপ করছে না। তা আমি সবার কাছে দোয়া করবো, আপনাদের কাছে আমি দোয়া চাই, তার জন্য আমরা করে জোরে মিনতি করি, আমরা সবাই দোয়া করতে আল্লাহ যেন তার বেহেশত নসিব দান করে। এবং তার একটা বাচ্চা ছেলে আছে, ছেলেটাও ছোট, এবার অসহায় পরিবারের ভিতরে পেতে আমরা পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মহল্লা সভাপতি সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাইয়াতের সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইকবাল হোসেন চৌধুরী সাহেব সামান্য সময় সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সম্মানিত এলাকাবাসী, আমার ভাই, চাচাতো ভাই আজাদ, আমার ছোট ভাই, আপনার সাথে অনেক দিন চলাফেরা করছে, অনেক বুঝুটে করছে। আপনারা দয়া করে আমার ছোট ভাইটার মাফ করে দেবেন। অনেক মানুষের দেওয়ার কথা ছিল, কিন্তু সবাই স্বল্পতায় আমি সবাই মাফ করে দিবেন। যদি আমরা যোগাযোগ করবেন, আমরা ভাই ভাই আমরা পরে যোগ করব। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, আমরা সবাই মাইয়াতের জানাজায় অংশগ্রহণ করার জন্য আসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই মরণশীল, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলিম, নামাজের শেষে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দয়া করে সবাই তাবারক খেয়ে যাবেন, আর কাতার পূজা করুন, দয়া করে কাতার পূজা করুন। আপনারা কাদের দিকে একটু লক্ষ্য রাখেন, কাতার পূজা করুন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, মাইয়াতের জনাব একেম আজাদ চৌধুরী সাহেবের একমাত্র সন্তান আপনাদের সামনে কিছু কথা বলবে। আপনারা সবাই ধৈর্য সহকারে। আসসালামু আলাইকুম। আমার আপু সবার সাথে চলাফেরা করছে, তার জন্য আর ভুল করলে মাফ করে দিও, আল্লাহ রাস্তা মাফ করে দিও। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছেন। কবে কার হায়াত শেষ হয়ে যায় কেউ বলতে পারবো না। বলতে পারবো আজকে যে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এটাকে বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর, হস্তান্তর, অর্থাৎ স্থান ত্যাগ করা। সম্মানিত হাজিরিন উপস্থিতি,
আপনাদের সামনে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন সাহেব, ইকবাল হোসেন খান আলোচনা করবেন। সামান্য সময় সংক্ষিপ্ত হবে, আপনারা সবাই আপনার কথা বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন। একটু একটু দাঁড়ান, আমরা মাইক্রোফোন জি জি, আসসালামু আলাইকুম। আপনারা আজকে যে মাইক আপনাদের সামনে, আমার এই মাইক হচ্ছে আমার বাল্য বন্ধু। আজ 100 দিন আমরা একসঙ্গে স্কুল জীবন থেকে কলেজ জীবন দীর্ঘদিন আমরা একসঙ্গে কাটিয়েছি। আজকে